দল ছিল, হ্যাঁ ভাঙড়ে আমার ভাইপো নওশাদ, তাকেও রাখা হবে না। মারো পেটো অত্যাচার করো, তৃণমূল বলে আর কিছু পশ্চিম বাংলায় নেই। হ্যাঁ, নিউ তৃণমূল একটা আবিষ্কার হয়েছে, সেই নিউ তৃণমূল বিজেপির বি টিম সেটা হয়েছে। মমতা সব কুল খেয়ে ফেলেছে, খেয়ে নিজে শেষ হয়ে গেছে। এখন সব কোনো কুল খুঁজে পায়নি, মমতার দলটাই শেষ হয়ে গেছে। যে দুর্নীতি কাজ করেছিল মমতা বাংলার মানুষের সঙ্গে, সেই দুর্নীতিটা বাংলার মানুষ ধরে ফেলেছে। অতএব আর কোনো রাস্তা নেই। যে ক্ষয়ক্ষতি করেছে সংখ্যালঘু মানুষদের, আপামার জাতির, সেটা মানুষ ধরে ফেলেছে। যার কারণে বাংলার মানুষ মমতার এই অত্যাচার, জুলুম, গুন্ডাবাজি, হ্যাঁ তুলাবাজি থেকে বাঁচার জন্যে তাকে টান মেরে ফেলে দিয়ে আজকে বিজেপিতে চলে গেছে তারা বাঁচার জন্যে। আজকে মমতা যে সর্বনাশ করেছে, মুসলমানদের অকাপ সম্পদের সর্বনাশ করে দিয়ে চলে গেল। কিছু কমে 30 লাখ লোক তারা এনআরসির জন্য রাস্তায় ভাসছে এখন অবধি। এই মমতা বললে ইমাম সাহেবরা এরা উস্কানিমূলক কথাবার্তা বলছে বলে আজকে আমাদের ইমামগুলোকে, আলেমগুলোকে সাম্প্রদায়িক বলে তকমা লেগিয়ে দিলে। অর্থাৎ এই মমতা যে কাজ করেছে বাংলার মানুষ বুঝে ফেলেছে, যার কারণে মানুষ সরে গেছে। বহু দিয়েছে টাকা পয়সা, লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বিভিন্ন প্রকল্প টাকা বহু দিয়েছে। মানুষ কিন্তু সে টাকা খেয়েও কিন্তু মমতার দ্বিচারিতাকে মেনে নেয়নি। তবু বাংলার মানুষ ফেলে দিয়েছে। হিন্দু ভাইদের কাছে ভোটটা টানার জন্যে একটা কথা বলেছিল, আপনারা জানেন। আমি আছি বলে অন্য কেউ হ্যাঁ কথা বলছে, মাথা তুলে দাঁড়াচ্ছে না, এই বলে একটা হ্যাঁ সাম্প্রদায়িক মতো কথাবার্তা বলে ইঙ্গিত দিয়েছিল, বলে হিন্দু ভোটটাকে সাইড করেছে। কিন্তু তাতেও কিন্তু হ্যাঁ মুসলমানরা হ্যাঁ একটা জায়গায় দাঁড়িয়েছিল, মমতার দিকে দাঁড়িয়েছিল। কিন্তু এমন কথাবার্তা বলেছে যার কারণে এইসব কথা বলার জন্যে মুসলিমরা সরে গেল। হিন্দু ভাইদের আলাদা করে ভোটটা আলাদা করে দিল এই সাম্প্রদায়িক কথাবার্তাটা বলে। যার কারণে মমতা কোনো রাস্তা পায় না, তার দল ভেঙে ধূলিসাৎ হয়ে চলে গেছে। তৃণমূল বলে আর কিছু পশ্চিম বাংলায় নেই। হ্যাঁ, নিউ তৃণমূল একটা আবিষ্কার হয়েছে, সেই নিউ তৃণমূল কি বলেন, হ্যাঁ বিজেপির বি টিম সেটা হয়েছে। সেটা বাংলার মানুষ ধরে ফেলেছে। অতএব আর তৃণমূল নেই, মমতা থেকে কী করে থেকে কী করবে? পাশে লোক নেই, কংগ্রেসে চলে যাওয়ার জন্য বেরিয়ে চলে গেছে। তবে কংগ্রেসে যাচ্ছে, হ্যাঁ কথা কী হয় বলতে পারছি, নেবে কি বলতে পারছি না। কিন্তু এই কংগ্রেসে গেলেও কিন্তু কংগ্রেসে কিন্তু ভয়ঙ্কর ক্ষতি হবে। কেন? কংগ্রেসের সঙ্গে দ্বিচারিতা করে গাদ্দারি করেছে। যে গাদ্দারি করে দ্বিচারিতা করে বেরিয়ে এসেছিল, বেরিয়ে এসে আজকে নতুন দল গঠন করে বামেদের অত্যাচার জুলুম করেছে, মেরেছে, পিটেছে, খুন খারাপি করেছে, সর্বনাশ করেছে। হ্যাঁ, এটা বাংলার মানুষ জানে, ভয়ঙ্কর ক্ষতি করেছে। একা খাবো, একা লোবো, একা থাকবো, অন্য কোনো দলমত থাকবে না। হ্যাঁ, উঠলি মারো পেটো। আইএসএফ বলে একটা দল ছিল, হ্যাঁ ভাঙড়ে আমার ভাইপো নওশাদ, তাকেও রাখা হবে না। মারো পেটো অত্যাচার করো, হ্যাঁ হ্যাঁ দাও, কাফের শওকত মোল্লাকে দাঁড় করিয়ে দাও, হ্যাঁ সেকে দাঁড় করিয়ে নিয়ে নাও। দরকার পড়ে আমার সিকিউরিটি ফোর্সটাও তোমাকে দিয়ে দেওয়া হবে। শওকত মোল্লা হাত ধরে তুলে থেকে দিলেন। কি হলো? তাতেও কিন্তু শওকত মোল্লাকে বাঁচাতে পারলে না। সেই চোর, হ্যাঁ ক্রিমিনাল গুন্ডা শওকত মোল্লা, সেও আজকে ফেঁসে জেলখানায় পড়ে পচতে শুরু হলো। আর মমতা কোথায়? তার দল বল কিছু নেই, শেষ হয়ে গেছে। তৃণমূল বলে আর পশ্চিমবাংলায় কিছু নেই, নির্মূল হয়ে গেছে। এখন উনি চলে গেছে বাঁচার জন্যে, চলে গেছে কংগ্রেসের পায়ে ধরছে, হাতে ধরছে, কী হবে আমাকে বাঁচাও, আমি থাকবো তোমার দলে, আমাকে তেড়িয়ে দিও না, ঢুকেছে। এখন কংগ্রেস কী করে বলতে পারছি না। অতএব এই দাগি জিনিসকে যদি কংগ্রেসে নেয়, তবে
কংগ্রেসও ভয়ঙ্কর, কংগ্রেসের ক্ষতি একটা হবে, এই কথা আমি বলতে চাইছি। মাদ্রাসায় মোল্লা জঙ্গি তৈরি হয়, তারা আরএসএসের স্কুলগুলিতে সেখানে কোন জঙ্গি তৈরি হয়? হ্যাঁ, সেখানে কি তৈরি হয় সেটা বলো। মাদ্রাসায় মানুষ তৈরি হয়, দিনী শিক্ষা দেওয়া হয়, ইসলাম শিক্ষা দেওয়া হয়, মাস আমাদের ধর্মের ব্যাপার, ধর্মীয় শিক্ষা দিয়ে দেওয়া হয়। আপনারা করেন না কেন? আপনারা নাকে তেল দিয়ে শুয়ে আছেন কেন? হ্যাঁ, আজকে আপনারা তো ধর্ম শিক্ষাটা প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, হ্যাঁ, আপনারা তো একটা ধর্ম শিক্ষার জন্য ব্যবস্থা করতে পারেন। হিন্দু ভাইয়েরা করেন না কেন? হ্যাঁ, খালি ধর্ম শিক্ষা দেওয়া হয়। ধর্ম শিক্ষা না এলে মানুষ হবে কি করে? মানুষ পরিবর্তন হবে কি করে? হ্যাঁ, মানুষের সচেতন ফিরবে কি করে? মুসলমানরা ধর্মের শিক্ষা দেয়, দিনী শিক্ষা দেয়, ইসলাম সবে, দিন সবে, মানুষের সঙ্গে ব্যবহার, আচার, চাল চলন, কথাবার্তা, এই সমস্ত শিক্ষা দেওয়া যায়, আদর্শ পাওয়া যায়। মাসা তৈরি করে লেখাপড়া শেখা আদর্শ তৈরি করে পাওয়া যায়। আপনারা করেন না কেন? মাসের উপরে এত ম্যানিয়াক, এত হিংসা কেন, এত খোঁচা কেন? আপনারা হিন্দু ভাইয়েরা প্রত্যেকটা আপনাদের গ্রামে পাড়ায় কি করুন? এই তো বিজেপি সরকার এসে গেছে, এক একটা গ্রামে ধর্ম শিক্ষার জন্য এক একটা প্রতিষ্ঠান করুন। আমরা যেভাবে করি, কারণ গাইস, বাংলার বুকে অনেক বাটন চাটন মটন ফাটনের চ্যালেঞ্জ মানে আবির্ভাব হয়েছে, যারা বাংলাকে নাকি প্রতিবাদ শেখাচ্ছে, বাংলা নাকি বিদ্রোহ করছে। তা আপনারা কিসের বিরুদ্ধে বিদ্রোহটা করছেন সেটা কি একবারও ভেবে দেখেছেন? 15 বছর আগে বাংলার কত রাস্তাঘাট, অলি গলি, গ্রামগঞ্জ, যেখানে আলো ছিল না, রাস্তা ছিল না, জল ছিল না, হ্যাঁ, সবগুলোতে হয়তো সম্ভব হয়নি, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোকে পৌঁছে দেওয়া, সেই পরিষেবা যেটা তাদের প্রয়োজন ছিল সেটা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। আপনারা কি তার বিরুদ্ধে বিদ্রোহ করছেন? বাংলায়, এই বাংলায় লক্ষ লক্ষ মানুষ বিনা চিকিৎসায় মরতো সরকারি হসপিটালে লাইন দিয়ে দিয়ে, সেই বাংলাতেই 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আপনারা কি তার বিরুদ্ধে বিদ্রোহ করছেন? হ্যাঁ, আপনি বড়লোক তাই ওই কার্ডের প্রয়োজন আপনার হয়নি, কিন্তু গরিব, মধ্যবিত্ত, হতদরিদ্র মানুষ ওই কার্ডের টাকা দিয়ে আজ অবধি একটা লং টাইম যেটা প্রসিডিওর চলে, সেই ট্রিটমেন্ট মানে কিডনি ফেলিওরের ট্রিটমেন্ট, ডায়ালিসিস যেটা প্রতি সপ্তাহে 2টো করে নিতে হয়, সেটা ফ্রি অফ কস্ট চালাচ্ছে। ক্যান্সারের মতো মারণ রোগের ট্রিটমেন্ট ওই কার্ডে ফ্রিতে হচ্ছে। 30,000 টাকার টেস্ট মাত্র 2,500 কি 2,000 টাকা দিয়ে করানো সম্ভব হচ্ছে। হ্যাঁ, এই বাংলাতেই সেটা সম্ভব হচ্ছে। হাঁটুর অপারেশন, বুকের সার্জারি এই টাকা দিয়েই সম্ভব হচ্ছে। আপনারা কি তার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাইছেন? এই বাংলাতেই একটি মেয়ের এইচএস পাশের পরে লেখাপড়া করার স্বপ্নটা বা কোনো কোর্স করার স্বপ্নটা অসম্পূর্ণ থেকে যেত। কেন? কারণ তার গরিব বাবা তার জন্য টাকার জোগাড় করতে পারতো না, সেই টাকাটাও এই রাজ্য সরকার দিচ্ছে কন্যাশ্রীর মাধ্যমে। আপনারা কি তার বিরুদ্ধে বিদ্রোহ করছেন? হ্যাঁ, ঘরে থাকা মহিলাগুলো, আমি আগেও বলেছি, ঘরে থাকার মহিলাগুলোর কথা কেউ ভাবেনি। সেখানে 1% ইন্টারেস্টে লোন, শুধু যে মহিলা নিচ্ছে তা না, পুরুষ তার স্বামীটা যে ব্যবসা করে সেখানেও এই টাকাটা নিয়ে এসে লাগাতে পারছে। আপনারা কি তার বিরুদ্ধে বিদ্রোহ করছেন? আগে আপনারা দেখেছিলেন এলাকায় কটা করে সুদ করতে থাকতো, 10% ইন্টারেস্টে টাকা দিত। এখন কিন্তু দেখতে পাবেন না অতটা, কারণ প্রায় প্রতিটা বাড়ির মা বোন এই গোষ্ঠীর সাথে যুক্ত এবং সেখান থেকে তারা সরকারের থেকে সরাসরি 1% ইন্টারেস্টে লোন পাচ্ছে। এই টাকাটা তাদের কাজে আসছে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, যুব সাথী পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে, মিড ডে মিল পাচ্ছে। এই আপনারা কি বিদ্রোহটা তাহলে এর বিরুদ্ধে করছেন? জঙ্গলরাজ দিনের বেলা, হ্যাঁ, আমি যেখানে থাকি হুগলি শ্রীরামপুর, দিনের বেলা সকাল 10টা মানুষের এটা আলাদা করে রাস্তায় বসিয়ে রেখে দিয়ে গেল। ভোর 6টা ঘুম থেকে উঠেছি, মা কোলে করে নিয়ে দৌড়চ্ছে, ওখানে বডি পড়ে আছে, চল দেখবো, এগুলো দেখেছি চোখে। সন্ধে 8টা ঘরে বসে বিছানায় বসে পাতা উল্টে বই পড়ছি, দুম বাইরে আওয়াজ, বেরিয়ে দেখছি পাশেই চেনা পরিচিত এক কাকুর পেট ফেটে রাস্তায় পড়ে আছে। এই দৃশ্যগুলো আমরা চোখে দেখেছি। আপনারা কি আবার সেই দৃশ্যগুলোকেই বাংলায় ফেরাতে চাইছেন? আজকে নারী সুরক্ষা নিয়ে কথা বলেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন 15 বছর আগেও নারীরা কতটা সুরক্ষা ছিল? এনসিআরবি রিপোর্টগুলো আমি বারবার আপনাদেরকে দেখিয়েছি। চোর চোর চোর, শুধু টিএমসি চোর, চুরি করছে ওদের নেতারা, কারণ এখন সোয়াফের যুগ, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু তখনও চুরি হয়েছে। যদি তাই না হতো, আজও আমার চোখে দেখা বহু বামপন্থী যারা সেই সময় ক্ষমতায় ছিল, পোস্টে ছিল, তারা কেউ ভিখিরির বাচ্চা আপনি দেখাতে পারবেন? বিনা কাজ করে আজও তাদের সংসার চলছে, তাদের ছেলে মেয়েরা বিদেশ ঘুরছে। কিভাবে? উত্তরটা দিন আমাকে, কিভাবে হচ্ছে? চুরি তখনও হয়েছে, আজও ক্ষমতা এলে আবার চুরি হবে। চুরি আটকানো যাবে না, কিন্তু এই বাংলার হতদরিদ্র মানুষ শুধু ফেউ ফেউ করে কেঁদেছে। মিলের তালা কবে থেকে বন্ধ হতে শুরু করেছে? ইউনিয়ন বাজি কবে বেশি ছিল? ইউনিয়নের কারণে কত কোম্পানি উঠে গেছে জানেন? কি যেন বলেন আপনারা? চাকরি চুরি। চাকরি চুরি কারা করেনি? এখনো চলে যান না নিজের লোকাল পৌরসভাগুলোতে গিয়ে দেখুন,
বয়স্ক প্রচুর ভদ্রলোক যারা বামফ্রন্টের তালুয়া চেটে চাকরি পেয়েছে। আপনি শিক্ষার কথা বলছেন, আমি টিচারদের মধ্যে দেখিয়ে দেবো লোকাল স্কুলগুলোতে প্রচুর বামপন্থীরা লোক ঢুকিয়েছিল চুরি, তাই চাকরি চুরি শুধু বামপন্থীও করে এবং বিজেপি শাসিত রাজ্যে বিজেপিও করছে, কংগ্রেস যেখানে আছে সেখানে কংগ্রেসও করছে। উগ্র হিন্দুত্ববাদের ভাইবস গোটা দেশে ঘুরে বেড়াচ্ছে। আপনি কোনো বাটন চাটন রাটনকে দেখেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করতে? কেন? ভারতবর্ষের সেকুলারিজম রক্ষার্থে, ভারতবর্ষের সংবিধান রক্ষার্থে উচিত তো তাদেরও এর বিরুদ্ধেও একটা প্রতিবাদ করা। বাংলায় নারীরা যথেষ্ট সুরক্ষিত হওয়ার পরও আমাদের বাটন চাটন মটনরা বাংলারই নারীদের বিরোধিতা করে যাচ্ছে। হাতরাস, মণিপুর এই ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে কখনো দেখেছেন তাদের প্রতিবাদ করতে? তারা প্রতিবাদী নয়, তারা পেড প্রমোশন করে। দিল্লির টাকায় তারা বাংলার সরকারের বিরুদ্ধে প্ররোচনা ছড়িয়ে দেয়, ন্যারেটিভ তৈরি করে, এটা তাদের কাজ, এটা প্রতিবাদ নয়।